জি ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে ময়মনসিংহ মহানগরী একটা অত্যন্ত যানজটপ্রবণ এলাকা। তো দীর্ঘদিন যাবৎ এখানে বেশ কিছু সমস্যা ছিল, যেমন আমাদের এখানে মূল যে সড়কগুলো, সেই সড়কগুলো এমনিতেই সরু, প্লাস এই সড়কগুলোর উভয় পাশে 3 থেকে 6 ফিট রাস্তা কার্পেটিং না থাকায় এটা যানবাহনের জন্য অব্যবহৃত অংশ। পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের যানবাহনের প্রয়োজনের তুলনায় সংখ্যাধিক্য রয়েছে। এছাড়াও নগরায়নের যেই ছাপ, সেখানে আপনার বিভিন্ন জায়গায় অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। মানুষের মাঝে ট্রাফিকের সচেতনতারও যথেষ্ট অভাব ছিল। তো এই বিষয়গুলোকে মাথায় রেখেই আমরা 5ই আগস্টের পরে আমরা ছাত্রদেরকে সাথে নিয়ে সবাইকে একসাথে আমরা এই বিষয় নিয়ে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেছি। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা পাটগুদাম মোড়ে, যেখানে মূলত যানজটের যেই জায়গাটা, সেখানে কিছু ভৌত অবকাঠামোগত সমস্যা ছিল, সেই সমস্যাগুলোকে আমরা সমাধান করেছি। রাস্তার উপরে কিছু দোকানপাট ছিল, সিএনজি স্ট্যান্ডটা রাস্তার উপরে ছিল, এগুলোকে আমরা রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। পাশাপাশি টার্মিনালের ভেতরে কিছু অংশ ছিল যে অংশগুলোতে গাড়ি চলাচল করতে পারতো না, গাড়ি বের হতে গেলে সমস্যা হতো, সেই জায়গাগুলো ঠিক করা হয়েছে। এখন অবশ্য কেওয়াটখালীর যে অংশটা আছে, ওই রাস্তাটা এখনও কিছু কাজ বাকি আছে, হয়তো বা মহাপরিকল্পনার অধীনে যখন পুরো অংশটা আবার নতুন করে হবে, ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে। এরপরে চরপাড়া মোড়ে আমাদের অ্যাম্বুলেন্সের একটা বিরাট সমস্যা ছিল, যে রাস্তার পাশে 2টা লেন করে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতো। এই অ্যাম্বুলেন্সগুলোকে আমরা অত্যন্ত পরিকল্পিতভাবে মেডিকেল কলেজের ভেতরে বেসরকারি অ্যাম্বুলেন্স 10টা থাকবে অ্যাট এ টাইম, বাকি অ্যাম্বুলেন্সগুলো একটা নির্দিষ্ট স্থানে, ওই যে মাসকান্দা বাস স্ট্যান্ডের পরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে, ওখানে তারা লাইন আপ করে থাকবে, এভাবে আমরা করেছি। পাশাপাশি মেডিকেল কলেজের যে পার্কিং লটটা আছে, ওখানে সরকারি অ্যাম্বুলেন্সগুলো এখন থাকছে। আর যত্রতত্র পার্কিং বা যেখানে সেখানে গাড়ি রেখে দেওয়ার জন্য যেই প্রবণতাটা মানুষের ভিতরে ছিল, এটাও আমরা জনসচেতনতা তৈরি করছি, এটা আস্তে আস্তে কমছে। তবে চরপাড়া মোড়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এবং হসপিটালগুলোতে যে পার্কিং লটগুলো আছে, এগুলোকে যদি প্রশস্ত করা হয় বা প্রকৃত অর্থে মানুষ ব্যবহার করা শুরু করে, তাহলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টা আর থাকবে না। এবারে আসি গাঙ্গিনার পাড়ে। গাঙ্গিনার পাড় মোড়ে আপনারা জানেন যে এটা একটা অত্যন্ত সেন্ট্রাল একটা জায়গা। তো সেই জায়গায় যানজটটা নিরসন করার জন্য আমরা প্রথমে যেটা করেছি, আমরা শুধুমাত্র ইজি বাইকগুলোকে আমরা গাঙ্গিনার পাড় মোড়ে ঢুকতে দিচ্ছি না, আমরা ডাইভার্ট করে দিচ্ছি 3টা জায়গা থেকে, অলকা নদী বাংলা, মিন্টু কলেজ মোড় এবং তাজমহল মোড়, এই 3টা জায়গা থেকে। যে কারণে এখন গাঙ্গিনার পাড়ে যানজটটা কমেছে। গাঙ্গিনার পাড়ে আরেকটা সমস্যা ছিল যে ফুটপাতটা হকারদের দখলে থাকতো। তো এটা আমরা বিভিন্ন দপ্তরের মাধ্যমে, সমন্বয়ের মাধ্যমে আমরা এই হকারদেরকে স্টেশন রোডে, অর্থাৎ স্টেশনে ঢোকার মুখে ডান দিকে আমরা রিহ্যাবিলিটেট করেছি। এই কারণে ফুটপাতটা এখন মানুষের চলাচলের উপযোগী হয়েছে। পাশাপাশি সেখানে যে মার্কেটগুলো ছিল, এই মার্কেটগুলোতে যে ব্যবসায়িক যেই অংশটা, সেটা অত্যন্ত এক্সপ্যান্ডেড হয়েছে। এই মুহূর্তে আমাদের কাছে কয়েকটা চ্যালেঞ্জ রয়েছে। সেটা হচ্ছে যে আমাদের যে চিকন চাকার রিক্সা, এই চিকন চাকার রিক্সাগুলো সংখ্যায় প্রচুর বেশি। এগুলোকে আমরা যদি ইজি বাইকের মতো এরকম 2টা ডিফারেন্ট কালারের সেগমেন্টেশন করতে পারি এবং বাস্তবায়ন করতে পারি, তাহলে কিছুটা আমাদের সমস্যা লাঘব হবে। এছাড়াও আমরা টাউন হল মোড়ে যে সিএনজি স্ট্যান্ডটা এবং পাটগুদাম মোড়ে যে সিএনজি স্ট্যান্ডটা, এই দুইটাকে আমরা একটু দূরবর্তী স্থানে, যাতে জনগণের সমস্যা না হয়, এরকম জায়গাতে আমরা নিয়ে যাওয়ার ব্যাপারে কথা হয়েছে। খুব শীঘ্রই এটা বাস্তবায়ন হয়তো হবে। পাশাপাশি আমাদের আরও কিছু দাবি ছিল, যেমন একটা ডাম্পিং স্টেশন করা, বা আমাদের ময়মনসিংহ শহরের পেরিফেরিতে কোথাও কোনো ট্রাকের কোনো স্ট্যান্ড নেই। তো এই ডাম্পিং স্টেশন এবং ট্রাক স্ট্যান্ডটা যদি শহর থেকে দূরবর্তী কোনো জায়গায় করা হয়, তাহলে এই যে বৈলর যাওয়ার পথে আপনার চুরখাইয়ের ওইদিকে যে রাস্তার পাশে যে ট্রাকগুলো রাখার প্রবণতা, এইগুলো অনেকটা হয়তো বা নিরসন করা যাবে। আর একটা বিষয়, দীঘারকান্দা মোড়ে, এখানে আপনার যে ঢাকামুখী যে বাসগুলো রাস্তার উপরে দাঁড়িয়ে যানজট সৃষ্টি করে, তাদেরকে আমরা সচেতনতা করেছি, এনফোর্সমেন্ট করেছি। বাট এখন আমরা সড়ক বিভাগের সাথে আলোচনা করে ওখানে একটা বাস বে নির্মাণ করার ব্যাপারে কার্যক্রম চলমান আছে। আশা করছি ওনারা যেটা বলেছেন যে রমজান মাসের আগেই ইনশাল্লাহ বাস বেটা তৈরি হয়ে যাবে। সেটা হলে ইনশাল্লাহ আমাদের ওইখানে রাস্তার উপরে বাসের যে প্রতিবন্ধকতা বিষয়টা, এটা আর থাকবে না। পাশাপাশি আমরা এই যে কাজগুলো, আমরা আশা করছি যে অতি শীঘ্রই জনগণকে সাথে নিয়েই আমরা যে পাটগুদাম মোড়, চরপাড়া, গাঙ্গিনার পাড় এবং নতুন বাজারের বিভিন্ন জায়গায় যে পার্কিংয়ের আন্ডারগ্রাউন্ড পার্কিংগুলো, এই পার্কিংগুলো অ্যাক্টিভেট করতে পারলে রাস্তায় আমাদের যে বিনা কারণে সন্ধ্যার পরে যে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এটা আসলে নিরসন করা যাবে।